হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কাকুলিস কিচেন। কাকুলিস কিচেনে সবাইকে স্বাগত। আমি আমার শাশুড়ি মায়ের খুব শরীরটা খারাপ, সেই জন্য আমি আজকে রান্নাটা করব। এবার থেকে ওনার রেসিপিগুলো ওনারই থাকবে, রান্নাগুলো আমি শুধু করে দেখাবো। তো চলুন দেখে নিই আজকে বানাবো স্টাফ আলুর দম। তার জন্য আলু কেটে নিয়েছি, আগে খোসাটা ছাড়িয়ে ভেতরের অংশটা ফাঁকা করে নিয়েছি। আর তার জন্য সবজি নিয়েছি আমি, যেহেতু আজকে নিরামিষ সেই কারণে আমি কিছু সবজি নিয়েছি, যার জন্য নিয়েছি গাজর, আলু, ক্যাপসিকাম। এগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর মশলা কষানোর জন্য আমি নিয়েছি টমেটো বাটা, একটা টমেটো বাটা, একটু আদা আর পোস্ত বাটা আর একটু গুঁড়ো মশলা। এটার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো। তো এই দিয়েই আমি রান্নাটা আজকে স্টার্ট করব। তো চলুন রান্নাটা স্টার্ট করি। আলুটাতে আমি আগে ফার্স্টে নুন হলুদ মাখিয়ে নেব একটু, যাতে আলুর গায়ে নুনটা ঢোকে। আলুতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি যে সবজিটা স্ম্যাচ করে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, ওটা একটু স্ম্যাচ করে নেবো হাত দিয়ে, যাতে পুর হিসাবে আমি এটাকে ওর মধ্যে ঢোকাতে পারি। আমি যদিও এটাতে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাও একটু নুনটা চেক করে নেবেন, যদি সামান্য নুন লাগে একটু নুনটা দিয়ে দেবেন। এবার আমি আলুগুলো একটা একটা করে নিয়ে নেব, এর মধ্যে স্টাফিংগুলো আমি ভরে নেব আস্তে আস্তে। কেউ কেউ আছে আলুগুলোকে ভেজেও স্টাফিং ভরতে পারে, আবার কেউ কেউ আগেও ভরতে পারেন। আমি আগে একবারে ভরে নিচ্ছি, এগুলো থেকেও কিছু বেরিয়ে আসবে না। দেখুন আলুতে আমার স্টাফিং ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোতে যেহেতু তেল খাওয়া নিষেধ বেশি, সেই কারণে আমাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে, আমি এটাকে হালকা একটু তেল লাগিয়ে ওপরে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার নেই তারা একটুখানি কম তেলে ভাজবেন, যাতে তেলটা বেশি না লাগে। আমি অ্যাকচুয়ালি এই রান্নাগুলো আমার শাশুড়ি মায়ের জন্যই করছি, কারণ যেহেতু ওনাকে একটু কম তেলে খাওয়ানো হয়। এখন হালকা জাস্ট আমি একটু তেলের জাস্ট প্রলেপ মেরেছি, এটাতে আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো, এটা ফ্রাই হয়ে পুরো বেরিয়ে আসবে। এয়ার ফ্রায়ারটা আমি অন করে দিচ্ছি, অন হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো বসিয়ে দেবো। এটা আমি আলু ফ্রাইয়ের জন্য আমি দিয়ে দেবো, 15 মিনিটের জন্য আমি দিয়ে দিলাম। স্টার্ট হয়ে গেল। মাঝখানে আমি একটু খুলে দেখে উল্টে দেবো জিনিসটাকে। নিচ দিয়ে আলুগুলো দেখা যাচ্ছে, দেখুন আলুগুলো আলুতে দেখা যাচ্ছে। যতক্ষণ আলুটা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেবো। গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম আমি। এতে আমি দিয়ে দেব ফরচুন সাদা তেল, তেলটা গরম হওয়া অবধি আমি একটু ওয়েট করবো। গোটা গরম মশলা, তেলটা গরম হয়ে গেছে দেখুন। এবার আমি ঢেলে দিচ্ছি টমেটো পিউরিটা। এতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু চিনি স্বাদ মতো। আদা আমি কদুঘষ করে রেখেছিলাম, সেই আদাটা আমি দিয়ে দেবো। আদা আর টমেটোটা কষতে কষতে যাতে কালারটা ছাড়ে, জলটা বেরোয়, মশলাটা যাতে কষে আসে, ততক্ষণ নাড়াতে হবে এটাকে। খুব অল্প মশলায় রান্নাটা হবে, যতক্ষণ না মশলাটা কষছে ততক্ষণ আমি মশলাটা খুন্তি দিয়ে নাড়িয়ে কষাতে থাকবো। দেখুন মশলাটা খানিকটা কষে এসছে।
এর মধ্যে আমি দিয়ে দেবো আমার গুঁড়ো মশলাটা। একবারে মশলাটা কষতে থাকবে, ভাজা ভাজা হয়ে যাবে। এখন মশলার কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। মশলাটা যতক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে। এইভাবে একবার স্টাফড আলুর দম রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার নেই, আমি আবারও বলছি, তারা আলুটাকে প্রথমে ভেজে নিয়েও পুরটা ভরতে পারেন, আবার ভরে নিয়েও পুরটাকে ভাজতে পারেন, যেটা আপনাদের পছন্দ, যেটা যেমন ভাবে আপনারা খেতে পারেন। কিন্তু এই মশলাটা যতক্ষণ না কষবে ততক্ষণ কিন্তু রান্নার টেস্টটা খুব একটা ভালো বেরোবে না, কারণ এই মশলাটার উপর ডিপেন্ড করেই রান্নাটা পুরোটা হবে। তো মশলাটা থেকে যেন একদম কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, ভালোভাবে মশলাটা ভাজা হয়, ততক্ষণ এটাকে নাড়িয়ে ভাজতে হবে। আর মশলাটা না নাড়ালে, খুন্তি দিয়ে না নাড়াতে থাকলে লেগে যেতে পারে, সেই জন্যে ভালো করে নাড়াতে হবে কন্টিনিউ। এবার একটু খুলে দেখে নেব কেমন হয়েছে, কতটা। একটু উল্টে দেবো, দেখুন ওই পাশটা ভালো হয়েছে, এই পাশটা আমি একটু এবার উল্টে দেবো। একটু উল্টে না দিলে জিনিসটা ভালো হয় না। সবকটা আলু আমি উল্টে দিয়েছি, এবার আরো 5 মিনিটের জন্য আমি দিয়ে দেবো। এখন স্টার্ট হয়ে গেছে। দেখুন আমার মশলাটা কষে কালার চেঞ্জ হয়ে গেছে। এতে আমি কিন্তু কোনো কালার ঝাল দিইনি, নর্মাল টমেটোর যে কালারটা সেইটাই। এবার এতে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। দিয়ে আবার ভালো করে কষাবো, লো আছে কষাবো এটা, কারণ পোস্ত আছে, বেশি জোরে আছে কষালে পোস্তটা পুড়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এতে দেব জল। যেমন পোস্তর বাটিটাতে লেগেছিল যে পোস্তটুকুনি, সেগুলো আমি ভালো করে মিক্স করে নিয়ে জলের সাথে এই জলটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। জলটা আমি আস্তে করে ঢেলে দেবো। দেখুন পুরো দুপাশ থেকে ফ্রাই হয়ে গেছে, কোনো বিনা তেল ছাড়া। এইভাবে আপনারা আলুটাকে যে কড়াইতে তেলেও ফ্রাই করে নিতে পারেন, এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারেন। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। খেয়ে একবার দেখবেন এইভাবে বানিয়ে। দেখুন আমার মশলা থেকে বেশ তেল ছেড়ে আসছে আস্তে আস্তে। মশলাটা কষা হয়ে গেছে ভালোভাবে, খুব লো আছে এটা, মশলাটা আমি কষিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে আলুগুলোকে ছেড়ে দেবো। আমার এই 4টে আলু আমি একে একে এগুলোকে ছেড়ে দেবো। আরো কিছুক্ষণ কষতে দেবো, তারপর আমি এতে দেবো জল। ভালো করে আলুগুলোকে মাখিয়ে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি এটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ আলুগুলো। স্টাফ আলুর দম আমার রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।